এবার এই যে ট্যাংরা খুনের তদন্তে আরো কিছু ক্লু আপনাদের সামনে আনবো, যেগুলো পুলিশের হাতে এসেছে। কি সেগুলো? এই যে বাড়ি দেখছেন, বিলাসবহুল বাড়ি, 4 তলা বাড়ি, দেখেই মনে হচ্ছে হ্যাঁ টাকা পয়সার তাদের অভাব ছিল না। কিন্তু এই ট্যাংরা খুনের তদন্তে নয়া ক্লু, দে পরিবারের বাজারে দেনা ছিল। দেনার সংখ্যাটা শুনবেন কত পরিমাণ, 15 থেকে 20 কোটি টাকা। দে ব্রাদার্সের কারখানাও ভাড়ায় নেওয়া। মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকেন প্রণয় প্রসূন। পাওনাদাররা এলে তখনও বাড়িতেই ছিলেন প্রণয়, প্রসূন, প্রদীপ। আর তার আগেই 2 মহিলা ও কিশোরীকে খুন, এমনটাই অনুমান। কি কি জানা যাচ্ছে আর এই বিষয়ে আমরা কথা বলবো। রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, বাড়িতে পাওনাদাররা এলেন, পাওনাদাররা যখন এলেন তখন এই প্রণয়, প্রসূন এবং প্রদীপ তারা 3 জনেই বাড়িতে ছিলেন। পুলিশি তদন্তে এটাও অনুমান যে এই সময়ের আগেই হয়তো খুন করা হয়েছে বাড়ির 3 মহিলাকে। কিভাবে জানা যাচ্ছে, কি কি ক্লু উঠে আসছে? দেখো, একেবারেই গতকাল যখন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসে সেখানে দেখা যায় 36 থেকে 48 ঘন্টা আগে এই খুন করা হয়েছিল। সেক্ষেত্রে মঙ্গলবার সকালেই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই খুনটা করা হয়েছে এবং সেই দিন মঙ্গলবার সকালেই বেশ কিছু পাওনাদার এই বাড়ির সামনে তারা আসেন এবং আমরা দেখেছি যখন বুধবার দিন এই ঘটনা প্রকাশ্যে আছে, ঘটনা ঘটা কিছুক্ষণ পরই কিন্তু আরো বেশ কিছু পাওনাদার এই বাড়ির সামনে আসেন এবং দেখা যায় তারা বেশ কিছু টাকা পেতেন। সেক্ষেত্রে মঙ্গলবারও কিন্তু তারা এসেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন তারা ডাকাডাকি করেছিলেন। কিন্তু সেই সময় ঘরের ভেতরেই উপস্থিত ছিল এই প্রসূন দে, প্রণয় দে এবং আরেকজন যিনি কিশোর। সেক্ষেত্রে সেই সময় কিন্তু খুন করা হয়েছিল তাদেরকে এবং তারা মৃত অবস্থাতেই ছিলেন এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। কেন? কারণ তারা আগেও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে আর্থিক যে তাদের একটা সমস্যা চলছিল, সেই কারণেই তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। তারা প্রাথমিকভাবে এটা জানিয়েছিল। এই যে রৌনক, তুমি বলছো যে পাওনাদাররা বাড়িতে এসেছিল, সেই সময় পাওনাদারদের সঙ্গে দেখা করেছিলেন প্রণয়, প্রসূন? তাদের সঙ্গে কথা হয়েছিল? দেখো, একেবারেই না। মঙ্গলবার দিন যখন পাওনাদাররা ঘরের সামনে আসেন তাদের সঙ্গে কোনো মতেই কথা হয়নি। ভেতরে থাকলেও তারা কিন্তু কোনো রকম সাড়া দেননি এবং আমরা দেখেছি তার পরের দিন ঠিক বুধবার যেদিন এই ঘটনা ঘটে সেদিনও কিন্তু ঘটনা যখন প্রকাশ্যে আসে সেদিনও পাওনাদাররাই বাড়ির সামনে এসেছিল। তারা কিন্তু বলেওছে তাদের মধ্যে বেশ কয়েকজন যে গতকালও তারা এসেছিলেন কিন্তু কোনো রকম ভাবে রেসপন্স পাননি। অর্থাৎ এই আর্থিক অনটনের জন্যই কি এই ধরনের আর্থিক অনটনের জন্যই কি তাহলে এরকম একটা পদক্ষেপ? এবং পাওনাদাররা এলেন বাড়িতে কিন্তু তারা দেখা পেলেন না প্রণয় এবং প্রসূনের। তার কারণ ট্যাংরায় আত্মহত্যা নয়, 3 জনকেই খুন করা হয়েছে।